ঝাড়গ্রামে বালি পাচার রুখতে অ্যাকশন। হ্যাঁ, ওভারলোডেড গাড়ির বিরুদ্ধেও ব্যবস্থা। ঝাড়গ্রামের বালি ভাষা টোল প্লাজায় চলছে নাকা চেকিং। ছবিটা জানবো রাজুর কাছ থেকেই। রাজু, দেখো, প্রথমত বলে রাখি, ঝাড়গ্রাম পুলিশের তরফ থেকে ঝাড়গ্রামের যে বালি ভাষা রয়েছে সেই বালি ভাষাতেই গতকাল রাতেই চলে এই অভিযান। মূলত একদিকে যেমন ওভারলোডিং, অপরদিকে যেমন অবৈধভাবে বালি পাচার এবং বিভিন্ন যে ওভারলোডিং, তার থেকে যে রাজস্ব কর আদায় হতো সেই রাজস্ব কর আদায় গত সরকারের আমলে হয়নি। এবার নতুন সরকার আসার পরে যে কথা মুখ্যমন্ত্রী বলছেন যে জিরো টলারেন্স, অর্থাৎ পুলিশকে দিয়ে রাস্তায় বিভিন্ন জায়গায় যে অবৈধ গাড়ি পাচার হতো বা অবৈধ যে ওভারলোডিং গাড়ি যেত সেই সমস্ত গাড়িগুলোকে ধরপাকড় শুরু হয়েছে। ইতিমধ্যে বালি ভাষাতে গতকাল রাতে বেশ কয়েকটি গাড়িকে বেশ মোটা অঙ্কের টাকার ফাইন করা হয়েছে, যেখানে বিভিন্ন জায়গা থেকে তারা যে মাল নিয়ে আসছিলেন তা ওভারলোডিং, কোথাও আবার অবৈধভাবে বালি পাচার হচ্ছিল, তাও পুলিশ রুখছে। কারণ ইতিমধ্যে কড়া নজরদারি জেলা প্রশাসনের বিভিন্ন জায়গায় যে অবৈধ বালি পাচার যে রাস্তা দিয়ে হতো বা বিভিন্ন জায়গায় যে সমস্ত রুট দিয়ে ওভারলোডিং গাড়ি যেত সেই সমস্ত জায়গায় পুলিশের কড়াকড়ি নজরদারি রয়েছে। জেলা পুলিশের এই তৎপরতাতে একদিকে যেমন স্থানীয় মানুষ খুশি, কারণ গত সরকারের আমলে এই অর্থে পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা দেখা যায়নি। এই নতুন সরকার আসার পর থেকে পুলিশের যে সক্রিয় ভূমিকা তা নিয়েও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। নজরে আসছে বেশ। জেলা জুড়ে ওভারলোডিং চলছে। আমরা এখানে এনফোর্স করছি, যারা ওভারলোড করছে তাদের গাড়িগুলোকে চেকিং করে যারা যারা ওভারলোড নিয়ে যাচ্ছে তাদের এখানে এমভিআই অফিসার আছে, ইন্সপেক্টর আছে, তারা ফাইন ইম্পোজ করছে। যেটা রেল লাইন কোথায় যাচ্ছিল, কোথায় এটা খড়গপুর যাবে। ওভারলোডিং, কতটা ওভারলোডিং ছিল পাতা নেই, কত ছিল আমি দেখিনি। আপনি কোথা থেকে নিয়ে আসছিলেন? কোথা থেকে? ছত্তিশগড় থেকে। ছত্তিশগড় থেকে নিয়ে আসছিলেন? পুলিশ কখন ধরেছে? কাল পরশু, মানে লক্ষ্মীবারে। কত ফাইন হলো? ওই তো বলছে 97,000। কোথায় নিয়ে যেতেন ওটা পুরোটা? এই তো খড়গপুর যাবে।